আওয়ামী লীগের যারা আছেন, অনেকে আছেন আমার কথা শুনতেছেন, আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ সবসময় ভাববেন না। আপনাদেরকে একটা নসিহত করে যাই, উপদেশ দিয়ে যাই, কল্যাণকামিতা করে যাই। সেটা হলো এই, আপনাদের অনেক ভুল আছে, এটা তো মানেন। ভুল ত্রুটি সবার থাকে, আমাদেরও ভুল আছে। আপনাদের সবচেয়ে বড় ভুল বিগত 50 বছর ধরে যে ভুলটা আপনারা করে আসছেন, আশা করি এইবারের এই হোঁচট খাওয়ার পরে একটু হুঁশ আপনাদের ফিরবে, আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন। সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল, আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারে না। এই হলো তাদের সবচেয়ে বড় ভুল। আলেমদের কাছ থেকে তারা মাসলা মাসায়েল শুনতে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা খতম করতে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা মিলাদের সুর শুনতে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা সব ওয়াজের সুর শুনতে পছন্দ করে। কিন্তু আলেমরা যখন রাজনৈতিক কোন মতামত দেন, কোরআন সুন্নাহর আলোকে যখন রাজনৈতিক কথা বলে, তখনই আপনাদের মধ্যে কাট্যদাহ শুরু হয়। এ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের অনেকবার লড়াই হয়েছে, আপনারা আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করেছেন। কিন্তু আমি তো শুরুতেই বলেছি, আপনারা যেরকম এক সরকারের এক দলের দল করেন, আমরা আরেকজনের দল করি। আমাদের পূর্বপুরুষ আল্লামা ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি সদর সাহেবের কণ্ঠকে সে যুগের স্বৈরাচারীরা বন্ধ করতে পারে নাই, রুদ্ধ করতে পারে নাই। সদর সাহেবের সন্তানদের কণ্ঠ রুদ্ধ করতে পারবেন না। কাজেই আমার এই কথাটা যদি আপনাদের কাছে ভালো মনে হয়, যে না এই কথাটা একটা ভালো পরামর্শ দিছে, আগামী দিনে আবার হয়তো আপনারা রাজনীতিতে পুনর্বাসিত হবেন, তাহলে এই ভুলটা সংশোধন করে আসেন। এই আওয়ামী লীগের টাকা দেখি এই চরিত্র বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে। রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে, আমরা বাংলাদেশে, আমি এই কথা বহুদিন ধরে বলি, ভাড়াটিয়া হিসেবে থাকি না। ভাড়াটিয়া মনে করবেন না হুজুরদেরকে, আলেমদের দিকে কেউ করুণার দৃষ্টি দিয়ে তাকাবেন না, ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন, হাতে হাত মেলাবেন। আমি আপনার ভাই, আপনি আমার ভাই। প্রভুত্ব ফলতে আসবেন, চোখ উপড়ে ফেলব। এই অধিকার নিয়ে আমরা দেশে চলাচল করি। এদেশের প্রতি ইঞ্চি মাটি আমরা খরিদা সূত্রে পারি, খরিদ করেছি। কারো দায় দাক্ষিণ্যে আমরা দেশে বসবাস করি না। কি দিয়ে কিনেছেন? রক্ত দিয়ে কিনেছি। পূর্বপুরুষদের প্রতিফলে রক্ত দিয়ে আমরা জমিন খরিদ করেছি। রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি। এ মাটির জন্য রক্ত দিয়েছেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহি আলাইহি। এ মাটির জন্য রক্ত দিয়েছেন হাজী শরীয়তুল্লাহ। রক্তের খরিদা সূত্রে এই জমিনে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে পারবো না। 5ই আগস্টের বিপ্লবের পর আমাদের হিম্মত অনেক বৃদ্ধি এখন, আলহামদুলিল্লাহ। যে জাতির সন্তানেরা বুক পেতে জালিমের বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে পারে, যে জাতির মায়েরা আবু সাঈদের মতো সন্তান গর্ভে ধারণ করতে পারে, লক্ষ আবু সাঈদ বাংলার ঘরে ঘরে আছে।